গুড মর্নিং সকলকে। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে জার্মানির ব্ল্যাক ফরেস্টে, ফেমাস ব্ল্যাক ফরেস্ট জার্মানির। তো আগেরবার যখন এসেছিলাম এটা আমাদের মিস হয়ে গেছিলো, কারণ আমরা আগেরবার জার্মানিকে বেস করে অন্যান্য জায়গা ঘুরেছিলাম, যেরকম রোম গেছিলাম, তারপর তোমার ভেনিস গেছিলাম, অস্ট্রিয়া গেছিলাম। তো এইবার ঠিক করেছি জার্মানির স্পেশাল জায়গাগুলো আগে ঘুরবো, তারপর অন্যান্য জায়গাগুলো ঘুরবো। তো যেহেতু এখন ঘুরতে এসেছি, এখন তোমরা আমার চ্যানেলে ব্লগ পাবে, তোমরা বুঝেই গেছো যে আমি ঘুরতে গেলেই ব্লগগুলো বানাই। তো আজকে তোমাদের ব্ল্যাক ফরেস্ট ঘোরাবো। আমি যেখানে রয়েছি সেখান থেকে ব্ল্যাক ফরেস্টের দূরত্ব হচ্ছে তোমার 250 কিলোমিটার মতো। তো অনেকটাই দূর। যেহেতু এখানে গাড়ি প্রচণ্ড স্পিডে চলে, 170-80-র নিচে গাড়ি চলে না, মানে জার্মান অটোবানে। অটোবান মানে হচ্ছে তোমার হাই রোডগুলোতে। তো সেই জন্য আমরা যাব, ঘুরবো, আবার ব্যাক করে চলেও আসবো। তো রাস্তা ভীষণই ভালো। তো চলো তোমাদের দেখাই ব্ল্যাক ফরেস্ট। मेरे को भरोसा नहीं होता। मैं यहाँ पैर कैसे कर खड़ा थे नहीं लेगा था हम लेगा। और आप एक्सीलेटर ले सकते हैं। हाँ, जैसे अगर इसने गलत का ले लिया तो आप एक्सीलेटर ले सकते हैं, कैंसिल नहीं वो करेगा ये। चार चार गाड़ी का तो डिफरेंस है, ठीक है। আর এত সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম ব্ল্যাক ফরেস্টে। আর সন্তুকে বোঝাচ্ছিল এখানে রুলসগুলো কি আছে গাড়ি চালানোর। যদিও আমরা আগে থেকে দেখে এসেছিলাম, তবুও ওকে একটু বলে দিচ্ছিল যে এইভাবে এইভাবে করতে হয়। আগে আমরা সমস্ত ইউটিউব ভিডিও ঘেটেই তারপরে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স নিয়েই গেছি, যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তবুও মানে যখন ও পাশে বসে রয়েছে তখন শিখতে তো কোনো অসুবিধা নেই। তাই পঙ্কজ বলে দিচ্ছিল যে এইভাবে এইভাবে করলে কোনো রকম আর কোনো সমস্যা হবে না। শুধু স্পিডটা কন্ট্রোল করতে হবে, স্পিড কোনো মতেই কম করা যাবে না এই রাস্তার ক্ষেত্রে। সব সময় যেই স্পিড থাকবে সেই স্পিড নিয়েই তোমাকে কিন্তু এগিয়ে যেতে হবে সামনের দিকে, তো যাতে অন্য কোনো গাড়ি চালকেরও আর কোনো রকম কোনো সমস্যা না হয়। তো এইভাবেই আমরা কিন্তু দেখতে দেখতে মোটামুটি 250 কিলোমিটার কভার করে ফেলেছিলাম আর পৌঁছে গেছিলাম ব্ল্যাক ফরেস্টে। এই হলো ব্ল্যাক ফরেস্টের ফেমাস কুকু ক্লক। দেখো, যেটা দেখাচ্ছি তোমাদের এখন ভিডিওতে, যেটা তোমরা দেখতে পাচ্ছ। তো এটা দেখার জন্যই সবাই মোটামুটি আসে। অ্যাকচুয়ালি ব্ল্যাক ফরেস্ট একটা বিশাল এরিয়া। তো সেই জন্য যতটা যতটা বড় এরিয়া, তার বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস আছে দেখার। আসলে ব্ল্যাক ফরেস্টটা একদিনে কখনোই কভার আপ করা যায় না, যেহেতু বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম জিনিস আছে দেখার। তো সেহেতু তোমাকে ঘুরে ঘুরে কিন্তু দেখতে হবে। তো যাই হোক, আমরা এই জায়গাটায় এসেছিলাম, আজকে এই জায়গাটা ঘুরে দেখলাম, পুরো জায়গাটাই দেখলাম। তো এই কুকু ক্লকটা হচ্ছে গিয়ে সবচেয়ে ওয়ার্ল্ডের বড় কুকু ক্লক। আর এর পাশে রয়েছে তোমার হচ্ছে গিয়ে একটা ওয়াটারফলস, ওটাও আমরা দেখতে যাবো এবং তোমাদের দেখাবো। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখি কি কি আছে। পুরো জায়গাটাই ভীষণ সুন্দর, আর হালকা হালকা ঠান্ডা হাওয়াও দিচ্ছিল। খুব বেশি ঠান্ডা ছিল না এখানে, অল্পই ঠান্ডা ছিল, কিন্তু বেশ ভালো লাগছিল জায়গাটা। আর তোমার এর পরেই দেখাবো তোমাদের যে এর পাশে রয়েছে একটা বিশাল বড় সুভিনিয়ার শপ, যার মধ্যে রয়েছে গিয়ে তোমার প্রচুর কাঠের ঘড়ি, সমস্ত কাঠ দিয়ে তৈরি। মানে ছোট ছোট কুকু ক্লক, ঠিক আছে। তো ওই জায়গাটা আমার দেখতে দারুণ লেগেছিল, তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভীষণ সুন্দর লাগবে জায়গাটা। সবটা বাইরে থেকে দেখতেই এত সুন্দর, চলো ভেতরটা তোমাদের দেখাই কিরকম। তো ওরা আগে আগে যাচ্ছিল, আমি যাচ্ছিলাম ওদের পিছনে ভিডিও করতে করতে। তো এই দেখো, বলছিলাম না, ছোট্ট ছোট্ট কুকু ক্লক, দেখো কি সুন্দর, একদম কাঠ দিয়ে বানানো। এগুলো হচ্ছে তোমার বিভিন্ন জায়গায় হ্যাং করে রাখার জন্য। এছাড়া তো প্রচুর ছিল ক্লক, দেখো সব কটাই ভীষণ সুন্দর দেখতে ছিল। তো আমি একটু ভালো করে দেখছিলাম কত কি দাম রয়েছে। তারপর চিন্তা করলাম এগুলো ঠিক ফ্লাইটে নিয়ে আসা যাবে না, কারণ যেইভাবে ফ্লাইটে ব্যাগগুলো হ্যান্ডেল করা হয় এগুলো হয়তো ভেঙেই যাবে। তো সেইভাবে চিন্তা ভাবনা করে আমি আর কিনলাম না, কিন্তু আমার জিনিসগুলো দেখতে এত সুন্দর লাগছিল, কি বলবো তোমাদের, মানে মনে হচ্ছিল সবগুলোই নিয়ে নিই। প্রত্যেক কটা জিনিসই খুব সুন্দর ছিল। দেখো সব কটা জিনিসই আমি একটু হাতে নিয়ে নিয়ে দেখছিলাম ধরে ধরে, যে কিরকম লাগে দেখতে। প্রথমে তো ভেবেছিলাম কিছু না কিছু নেবই, একটা ক্লক নিয়েই আসবো, কিন্তু পরে চিন্তা করলাম না, এত সুন্দর জিনিসটা যদি ভেঙে যায়, আর দামও প্রচুর ছিল, সুতরাং খুবই কষ্টের হবে সেটা। তো ওই সমস্ত চিন্তা ভাবনা করে আর নিলাম না। তাও আমাকে অনেকবার বলেছিল ওরা যে যদি নেওয়ার হয় নিয়ে নাও দিদি। তো আমি আর নিলাম না। যাই হোক, তো চলো নেক্সট ডেস্টিনেশনে আসলাম, যে ওয়াটারফলসটার কথা বলছিলাম। এটা তোমার ব্ল্যাক ফরেস্টের কাছেই, বেশি দূরে নয়। তো যারা ব্ল্যাক ফরেস্টে এই কুকু ক্লকটা দেখতে যায় তারা এই ওয়াটারফলসটা অবশ্যই দেখে এসো, কারণ এটা এর কাছেই রয়েছে। আর এটা একদম জঙ্গলের ভেতরে রয়েছে, দেখো পুরো ব্ল্যাক ফরেস্টের ভেতর দিয়েই রয়েছে এই ফলসটা। খুব সুন্দর জায়গাটা। তারপরে আমরা বেরিয়ে একটু এক্সপ্লোর করলাম, পাশের জায়গাগুলোকে একটু দেখলাম, ঘুরলাম, আর টার্গেট ছিল হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেক খাবো।
কেননা আমি আগে থেকেই ঠিক করে গেছিলাম যে অরিজিনাল ব্ল্যাক ফরেস্ট কেক ওটা আমাকে খেতেই হবে এখানে এসে, আর কিছু খাই আর না খাই। তো এই ছিল সেই ব্ল্যাক ফরেস্ট কেক, আমি ছবিটা দিয়ে দিলাম দেখো। এত ভালো খেতে ছিল কি বলবো, মানে জাস্ট মুখে লেগে আছে এখনো, টেস্টটা আমি ফিল করতে পারছি। তো কেক ঠেক খেয়ে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, কেননা অনেকটা দূরে আসার ছিল আর অন্ধকারও হয়ে আসছিল। তো সেই জন্য আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর দেখতে দেখতে একদম পৌঁছেও গেলাম বাড়িতে। খুব সুন্দর রাস্তাঘাট, খুব ভালো লাগছিল ঘুরে। আর এত ভালো, মানে কি বলবো, এত ভালো ওখানকার ট্রাফিক রুলস, যে প্রত্যেক কটা গাড়ির জন্য আলাদা আলাদা লেন রয়েছে, 3টে লেনে গাড়ি চলে, যার জন্য তোমার 250 কিলোমিটার কোথা থেকে বেরিয়ে গেল আমরা বুঝতেও পারলাম না। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। টা